নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি মটন কারি। তার জন্য একটা আলুকে 4 টুকরো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই 3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো তেজপাতা ফোড়নে দিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটাই আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে মটনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই যে রেখে দিয়েছিলাম। এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মটনটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ওভেনটাকে একদম সিম করে দিয়েছি। এবারে আমি ভালো করে কষে নেব মটনটা। এই যে কষে নিচ্ছি, নিয়ে আমি যেহেতু মটনটা কড়াইয়েতেই আমি রান্না করব, কুকারে আমি দেব না, সেই জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকা খুলে দেখছি মটন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। তা আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার এই যে ঢাকা খুলে আবার কষছি যাতে জলটা মরে যায়, মটন থেকে যে জলটা বেরাইছে সেটা মরে যায়। বারবার কিন্তু এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি মটনটাকে ভালো করে কষে নিচ্ছি। গ্যাসটা কিন্তু সিম করাই আছে। লো ফ্লেমে ভাজলে মাংস থেকে খুব বেশি জল বেরাবে না, তাহলে মাংসটা নরম থাকবে। সেই জন্য আমি গ্যাসটাকে একদম সিম করে দিয়ে ভাজছি। এতে সময় লাগবে একটু বেশি, কিন্তু রান্না হবে ভালো। এই যে মশলাটা দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি। আর শুকনো মশলার মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মিট মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা, কালকে রথযাত্রা ছিল। কে কে রথ দেখতে গিয়েছিলেন আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। আমি কিন্তু অপেক্ষায় রইলাম যে আমার বন্ধুরা রথ দেখতে গিয়েছিল, তারা আমাকে জানিয়েছে। আমি তাহলে খুব খুশি হব। দেখুন, এইদিকে মাংস অনেকটা কষা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু এরপরে একটু ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালো করে কষা হয়ে যায়। আবার এই যে দেখুন, ঢাকা খুলে আমি এই এতক্ষণে লবণ দিলাম। আগে লবণ দিইনি, কারণ আগে লবণ দিলে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে যেত, তাহলে মাংসটা শক্ত হয়ে যেত। সেই জন্য আমি মশলাটাকে ভালো করে কষে নেবার পর আমি লবণটা দিয়েছি। লবণটা দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। মশলা যত ভালো কষা হবে, রান্নার স্বাদও কিন্তু ততটা সুন্দর হবে। আমি সব সময় নাড়াচাড়া করিনি, এখন এই যে এমনিই রেখে দিয়েছি যে মশলাটা একটু ভালো করে রান্না হোক। এরপরে আমি সামান্য, মানে না দেওয়ার মতনই সামান্য চিনি দিচ্ছি। আমরা এমনিতে চিনি খাই না, কিন্তু মাংস তো, তাই হালকা চিনি দিলাম যাতে মশলাটা ব্যালেন্স হয় ভালো। সেই জন্য চিনি দিয়ে
আবার নাড়াচাড়া করছি, মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কষানোর পর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যে যাতে ভালো করে রান্নাটা হয়, তাই আমি তারপরে এই যে দেখুন আবার কষা হয়ে গেছে। এবারে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার কষে নিচ্ছি। মশলাটা তো যত ভালো কষা হবে রান্নার স্বাদ তত বাড়বে। এবারে আমি এধারের ওভেনটাতে জল গরম করতে দিয়েছিলাম, ওই গরম জলটা আমি রান্নাতে দেব। বন্ধুরা, গরম জলই দেবেন, কিন্তু গরম জলে রান্না করলে রান্নার স্বাদ বাড়বে। আর আমি জলটা একটু বেশি করেই দেব, কারণ আমি তো এই কড়াইয়ের মধ্যেই মাংসটাকে সিদ্ধ করব, আর মটন সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি বেশি করে জল দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে এবারে রান্নাটাকে হতে দেব, ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে একবার রান্না করে আপনারা বাড়িতে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার এই রান্না খেয়ে প্রশংসা করবে। দেখুন জলটা অনেকটাই মরে এসেছে, মশলাগুলো কড়াইয়ের ওপরে লেগে গিয়েছিল, সেগুলো নামিয়ে দিচ্ছি যাতে ভালো করে রান্নাটা হয়ে যায়। এই আবার আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো, এখন রান্নাটা হয়নি, তা জলটাও অনেকটা আছে, আবার ঢাকা দিয়ে দেবো। তারপরে এই যে ঢাকা দিয়ে দিয়েছি, আরও মিনিট 5 পরে ঢাকাটা খুললাম, খুলে দেখছি রান্নাটা প্রায় হয়েই গেছে, কিন্তু জলটা একটু বেশি আছে। আমি তো ঝোল করব না, সেই জন্য ঝোলটা যাতে আর একটু মরে যায় তার জন্য আমি ফুটতে দিচ্ছি। দেখুন এখন কত সুন্দর কালার চলে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কত সুস্বাদু হচ্ছে। আমি খোলা রেখেই কিছুক্ষণ আমি রান্নাটা হতে দিলাম। বন্ধুরা, এবারে রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। এবারে আমি পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকা দিয়ে দিলাম, এবারে নামিয়ে নিচ্ছি। এই যে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, রান্নার কালারটা দেখুন অপূর্ব হয়েছে।